ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর বাই উইলিয়াম সমারসেট মম ইউনিট 2। ইউনিট 1 আমরা দেখেছি যে প্রিন্সেস সেপ্টেম্বরের মনে ওর দিদিরা একটা দুষ্টু বুদ্ধি ঢুকিয়ে দিয়েছিল, ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি ঢুকিয়ে দিয়েছিল, তার ফলে পাখিটা এই ইউনিটে সাফার করবে। দেখো, সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ করে সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকন্যা সেপ্টেম্বর, তার কানের পিছনে একটা কিচিরমিচির শব্দ শুনতে পেল। দেখো লেখক কী সুন্দর ব্যবহার করছেন, টুইট, পাখির কিচিরমিচির শব্দ। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। এখানে যদিও পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, আমরা মিনিংটা প্রেজেন্ট টেন্সেই করব। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি নিঃশব্দে, চুপচাপ পাখিটা নিঃশব্দে চলে এলো। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর অনুভব করলো তার বুকের ভিতরে হৃৎপিণ্ড দুকপুক করছে। গো থাম্প দুকপুক করা। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর অনুভব করলো তার বুকের ভিতরে হৃৎপিণ্ড দুকপুক করছে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। সে মনস্থির করলো, মেক আপ ওয়ান্স মাইন্ড কথার অর্থ হচ্ছে মনস্থির করা। সে মনস্থির করলো যে সে আর কোনো ঝুঁকি নেবে না, কোনো রিস্ক নেবে না। রিস্ক, ঝুঁকি। সি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটা তুললো। অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, পাখিটাকে ধরলো। টেক হোল্ড অফ, ধরা, তার পাস্ট টেন্স টুক হোল্ড অফ, পাখিটাকে ধরলো। সে তার হাতটা তুললো আর পাখিটাকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু অভ্যস্ত, পাখিটা এই ব্যাপারে খুব অভ্যস্ত। প্রিন্সেস সেপ্টেম্বরের সাথে তার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, তার সখ্যতা গড়ে উঠেছে, তাই প্রিন্সেস সেপ্টেম্বর তাকে ধরবে, এটাতে পাখি অবাক হওয়ার কিছু নয়, এটাতে পাখিটার অবাক হওয়ার কিছু নেই। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা এটাতে খুব অভ্যস্ত। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কোনো কিছুই সন্দেহ করলো না। সন্দেহ করা। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল। হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন সে তাকে খাঁচাতে নিয়ে গেল। ক্যারি তার থেকে আসছে ক্যারেট, CARRY, এখানে নিয়ে যাওয়া অর্থে। যখন সে তাকে খাঁচাতে নিয়ে গেল, পুট হিম ইন, তাকে খাঁচার ভিতরে রাখলো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল। তখন সে অবাক হয়ে গেল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড, হোয়াট ইজ রং? আইভরি কথার অর্থ হচ্ছে হাতির দাঁতের তৈরি। এ হার্ড ক্রিমি ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাক্স অফ অ্যান এলিফ্যান্ট। হাতির দাঁতের তৈরি একটা শক্ত হাতির দাঁত থেকে তৈরি একটা শক্ত হলুদ ক্রিমের মতো বস্তু, তাকে বলা হয় আইভরি। এটা খুব দামি জিনিস। যেহেতু রাজকন্যা, তাই তার খাঁচার ভিতরে পাখির বসার জায়গাটা হাতির দাঁতের তৈরি ছিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, হাতির দাঁতের তৈরি বসার জায়গাতে সে লাফিয়ে উঠে এলো। অ্যান্ড সেড, এবং বলল, হোয়াট ইজ রং, কী ব্যাপার, কি হয়েছে কি, হোয়াট ইজ রং, কী হয়েছে কি, জানতে চাইছে যে তুমি আমাকে খাঁচাতে বন্ধ করলে কেন। সেপ্টেম্বর বলল, সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। প্রাউলিং, উচ্চারণ লক্ষ্য করো, প্রাউলিং অ্যাবাউট, ওত পেতে ঘোরাঘুরি করছে। টু নাইট, আজকের রাত্রে। সাম অফ মামাস ক্যাটস, মায়ের কিছু বিড়াল। আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, আজকের রাত্রে ওত পেতে ঘোরাঘুরি করছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার, আর আমি মনে করি তুমি এখানে অনেক নিরাপদে থাকবে। সেফ থেকে আসছে সেফার, সেফেস্ট, আরও নিরাপদে। ইউ আর মাচ সেফার আউট হিয়ার, তুমি এখানে আরও অনেক নিরাপদে থাকবে। ওয়েল, আচ্ছা, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, শুধু একবারের জন্য আমি কিছু মনে করব না, মানে তুমি যে একবার আমাকে খাঁচায় বন্দি করলে আমি কিছু মনে করছি না। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, সো লং অ্যাজ, যতদিন, ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, অর্থাৎ যতদিন তুমি আমাকে সকালবেলায় বাইরে বের করে দেবে, রাতের বেলায় বন্ধ করে যতদিন তুমি আমাকে সকালবেলায় বাইরে বের করে দেবে, ততদিন আমি কিছু মনে করছি না। হি হ্যাড এ ভেরি গুড সাপার, সে খুব ভালোভাবে রাতের খাবার খেলো। সাপার, নাইট মিল, রাতের খাবার।
খাবার নিয়ে ইংরেজি তোমাদের নিশ্চয়ই মনে আছে। উই স্টার্ট উইথ ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট দিয়ে শুরু করি, ব্রেকফাস্ট প্রাতরাশ। দেন কাম লাঞ্চ, মধ্যাহ্ন ভোজন, LUNCH। দেন মেন মিল অফ দ্য ডে, ডিনার। দেন সাপার, তারপরে সাপার। অ্যান্ড বিগেন টু সিং, আর গান গাইতে আরম্ভ করলো। বাট ইন দ্য মিডিল অফ হিজ সং, গানের মাঝখানে, হি স্টপড, সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড, সে বলল, আমি জানি না আজ আমার কি হয়েছে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আজ আমার গান গাইতে ইচ্ছে করছে না। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং, আমার গান গাইতে ইচ্ছে করছে না। টু নাইট, আজকের রাত্রে। আই ডোন্ট ফিল লাইক, আমার ইচ্ছে করছে না। সিঙ্গিং, গান গাইতে। আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং, আমার গান গাইতে ইচ্ছে করছে না। তেমনি আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেলতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক প্লেয়িং। স্ট্রাকচারটা বোঝা গেছে? ভেরি ওয়েল। আচ্ছা, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, গো টু স্লিপ ইনস্টিড, তাহলে ঘুমোতে চলে যাও, তাহলে ঘুমিয়ে নাও। সো ই পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তাই সে ডানার নিচে মাথাটা রাখলো। অ্যান্ড ইন মিনিট ওয়াজ ফাস্ট অ্যাস্লিপ, এক মুহূর্তের মধ্যে, এক মিনিটের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ওয়াজ ফাস্ট অ্যাস্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, গভীর ঘুমে তলিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে চলে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, যখন ভোর হলো, দেখো ডন ব্রোক, ব্রেক থেকে আসছে ব্রোক, ব্রেক ব্রোক ব্রোকেন, ভোর হলো কি ইংরেজি? হোয়েন দ্য ডন ব্রোক, যখন ভোর হলো, সি ওয়াজ অ্যাকেন্ড বাই দ্য লিটিল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, সে জেগে উঠল পাখিটার উচ্চ কলরবে। ছোট্ট পাখিটা গলায় যত জোর আছে তত জোরে চিৎকার করে তাকে জাগালো। সি ওয়াজ অ্যাওয়াকেন্ড, তাকে জাগানো হলো। পেসিভ ফর্ম, ওয়েক আপ, জেগে ওঠো, জেগে ওঠো। হি সেড, সে বলল, ওপেন দ্য ডোর অফ দিস কেজ, এই খাঁচার দরজাটা খোলো। অ্যান্ড লেট মি আউট, আমাকে বাইরে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি ভালোভাবে উঠতে চাই। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যতক্ষণ মাঠ শিশির ভেজা, ডিউ শিশির, যতক্ষণ মাঠ শিশিরে ভেজা থাকবে ততক্ষণ আমি ভালোভাবে উঠতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বরের গলার স্বর বদলে গেল। তুমি যেখানে আছো অনেক ভালো আছো। ইউ আর মাচ বেটার অফ, তুমি অনেক ভালো আছো। হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো, তুমি যেখানে আছো অর্থাৎ তুমি খাঁচাতে অনেক ভালো আছো। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে, তুমি সুন্দর সোনার খাঁচায় বন্দি আছো। ওকে আগের দিন একটা মিথ্যা আশ্বাস দিয়েছিল যে সকালবেলায় বাইরে বের করে দেবে, রাতের বেলায় ওর মায়ের বিড়ালগুলো চারদিকে ওত পেতে ঘোরাঘুরি করছে, যে কোনো সময় ধরতে পারে। কিন্তু সকালবেলায় গলার কণ্ঠস্বর বদলে গেল। ওই যে ওর দিদিরা ওর মাথায় দুষ্টু বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে। লেট মি আউট, সেট দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো। ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি 3 বেলা আহার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চিন্তা করার কিছু নেই, তোমার চিন্তা করার কিছু থাকবে না। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত তোমার চিন্তা করার কিছু থাকবে না, অর্থাৎ তুমি ঠিক ঠিক সময়ে খাবার পেয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, টু ইউর হার্টস কন্টেন্ট, প্রাণ তৃপ্তি সহকারে, প্রাণ ভরে, তুমি প্রাণ ভরে গান গাইতে পারবে। কিন্তু বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তেমনি পাখিরা প্রকৃতির মধ্যে যেখানে খুশি তারা উড়ে যাবে, যেখানে খুশি তারা বসবে, যেখানে খুশি তারা গান গাইবে, এটাই। দ্য লিটিল বার্ড টায়ার্ড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, বার দণ্ড, খাঁচার দণ্ডের মধ্য দিয়ে পাখিটা চেষ্টা করলো গলে যাওয়ার, স্লিপ থ্রো, গলে যাওয়া, ট্রাইড টু স্লিপ থ্রো, গলে যাওয়ার চেষ্টা করলো। দ্য বার্ডস অফ দ্য কেজ, থ্রো দ্য বার্ডস অফ দ্য কেজ, খাঁচার দণ্ডের মধ্য দিয়ে পাখিটা গলে যাওয়ার চেষ্টা করলো। বাট হি কুড নট, সে পারল না। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে দরজাতে আঘাত করলো। বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, অবশ্যই সে এটা খুলতে পারল না। ছোট্ট পাখি, তার ক্ষমতা কতটুকু। হি বিগেন টু ক্রাই এগেন, সে আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো। তাহলে দেখতে পাচ্ছ পাখিরা খাঁচায় থাকতে ভালোবাসে না। ওরা যদি বলতে পারতো, একটা খাঁচার বদ্ধ পাখি যদি বলতে পারে, যদি তুমি তার কথা শুনতে পাও, সে এটাই বলে, লেট মি আউট, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো। আর যারা পাখিকে ভালোবাসে তাদের পাখি খাঁচায় রাখার দরকার পড়ে না, তারা পাখিকে ছেড়ে দেয়, তারা ডাকলেই পাখি চলে আসে। সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে। শুধু পাখি কেন, যে কোনো প্রাণী
সে ভগবান পর্যন্ত শুধু ভালোবাসার বশ। ভগবান তো ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝেন না। সাধনা হচ্ছে ভগবানকে কী করে ভালোবাসতে হয়। তাহলে তোমরা যারা পাখি ভালোবাসো অথচ পাখিকে খাঁচায় রাখো, এরপর পাখিকে খাঁচায় রাখার ব্যাপারে দুবার ভাববে। পাখিকে খাঁচায় রাখা, বনসাই করা, এগুলো খুব একটা সদর্থক অভ্যাস নয়। এটা পাখিকে কষ্ট দেওয়া, গাছকে কষ্ট দেওয়া। তুমি যদি গাছকে ভালোবাসো, কোনো ফাঁকা জায়গায় তাকে লাগিয়ে দাও, কোনো পুকুরের পাড়ে তাকে লাগিয়ে দাও, সে মুক্তভাবে একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে, সেটা দেখে তোমার অনেক আনন্দ হবে। আর যদি তুমি ঘরে গাছ রাখতে ভালোবাসো, তুমি সেই সমস্ত গাছ রাখো যেগুলোকে বনসাই করার প্রয়োজন হয় না। ডিম সেই ছোট্ট পেঙ্গুইনটার কথা তোমরা নিশ্চয়ই জানো, যে পেঙ্গুইন কয়েক হাজার মাইল সাঁতার কেটে তার উদ্ধারকারীর সাথে প্রতি বছর একবার দেখা করতে আসে। অর্থাৎ প্রাণীরাও ভালোবাসা ভীষণভাবে বোঝে। দেখো এরপর ছোট্ট পাখিটা কি বলছে। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর বলল, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ। আমি তোমাকে খাঁচায় রেখেছি তার কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই এম সো ফন্ড অফ ইউ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ফন্ড অফ, প্রিয়, তুমি আমার খুব প্রিয়, তাই তোমাকে খাঁচায় রেখেছি। এটা কোনো যুক্তিগ্রাহ্য কারণ হতে পারে না। বাট দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। ছোট্ট পাখিটা তার খাঁচার এক প্রান্তে দাঁড়িয়ে রইল, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকিয়ে। অ্যান্ড নেভার সেং এ নোট সং, আর কোনো গান গাইল না। নীল আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, আর কোনো গান গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তুমি গান গাইছো না কেন, তোমার সমস্যা ভুলে যাচ্ছ না কেন? সেড সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল, তুমি গান গাইছো না কেন, তোমার সমস্যাগুলো ভুলে যাচ্ছ না কেন? ফরগেট, ভুলে যাওয়া, ট্রাভেলস, সমস্যা। হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান গাইব? অ্যান্সার দ্য বার্ড, পাখিটা উত্তর দিল, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। আমি গাছ দেখতে চাই, হ্রদ দেখতে চাই, মাঠে সবুজ ধান হয়েছে এগুলো দেখতে চাই। গাছপালা, হ্রদ, মাঠে হওয়া সবুজ ধান, এগুলো আমি দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, এগুলো যদি তুমি দেখতে চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, তোমাকে আমি হাঁটতে নিয়ে যাব। সেড সেপ্টেম্বর বলল, অর্থাৎ খাঁচা সমেত তাকে হাঁটতে নিয়ে যাবে, তাকে ছেড়ে দেবে না। তাহলে আমরা দেখলাম যে ছোট্ট পাখির অনুভূতি লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। পাখি সে খাঁচার ভিতরে থাকতে চায় না। একটা পাখির অনুভূতি যারা বুঝতে পারে না তারাই পাখিকে খাঁচায় রাখে, যারা পাখিকে ভালোবাসে তাদের পাখিকে খাঁচায় রাখার দরকার পড়ে না। ভালোবাসা হচ্ছে রেসিপ্রোক্যাল, অর্থাৎ তুমি দিলে যতটা দেবে তার অনেক গুণ ফিরে পাবে। সেটা তুমি যাকেই ভালোবাসো। তুমি যে কোনো সাবজেক্টকে ভালোবাসো, তোমাকে নম্বরে ভরিয়ে দেবে। তুমি কম্পিউটারকেই ভালোবাসো, কম্পিউটারে ডুবে যাও, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করো, তুমি এমন প্রোগ্রামার বনে যাবে, তুমি এমন প্রোগ্রামার হয়ে যাবে যে কোম্পানি তোমার জন্য অপেক্ষা করবে। ওকে, দেখে নাও, এখানে তো সেরকম জটিল ওয়ার্ড নেই বললেই চলে। আইভরি কথার অর্থ হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি একটা শক্ত, সাদা, ক্রিমি পদার্থ। এ হার্ড ক্রিমি মেটেরিয়াল মেড ফ্রম দ্য টাক্স অফ অ্যান এলিফ্যান্ট। হাতির দাঁত থেকে তৈরি একটা শক্ত, হলদেটে, ক্রিমের মানে দুধের স্বরের মতো দেখতে এরকম একটা পদার্থ, যেটা দিয়ে এখানে পার্চটা তৈরি হয়েছে, পাখির বসার জায়গা তৈরি হয়েছে। প্রাউল, ওত পেতে ঘোরাফেরা করা, টু মুভ অ্যারাউন্ড স্টিলদিলি। ডিউ মানে শিশির, ঝরঝরে ইংরেজি, সেরকম জটিল ওয়ার্ড নেই বললে চলে। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।